অনেক ইচ্ছা ছিল বড়লোকে একটা পিজা খাওয়ার। জীবনে তো আর বড়লোক হতেই পারলাম না, তাই বড়লোকে একটা পিজা অর্ডার। রাইসটা খেতে অনেক মজা লাগছিল, কিন্তু অনেক চিজে ভরা দেখেই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। বাইরে নিজের কিছু দরকারি কাজ করার পরে সবাই মিলে পিজা খেতে চলে আসলাম। এইটা কিন্তু একদমই কোনো প্ল্যানিং ছিল না। আসলে প্ল্যানিং করে কিন্তু আমার কোথাও ঘুরতে যাওয়া হয় না, আমি কিন্তু হঠাৎ করে সব জায়গায় ঘুরতে চলে যাই। এদিকে কিন্তু আমি মেনু কার্ডে দেখছিলাম কি কি অর্ডার করা যায়। আমার কিন্তু কয়েকদিন ধরে অনেক ইচ্ছা ছিল বড়লোকে একটা পিজা খাওয়ার। জীবনে তো আর বড়লোক হতেই পারলাম না, তাই বড়লোকে একটা পিজা অর্ডার করে দিলাম। পিজা আসতে যেহেতু একটু লেট হবে, তাই ভাবলাম নিজের কয়েকটা পিক তুলে নিই। বাহিরে আমার কোনো কাজ থাকলে বেশিরভাগই আমি একা বের হই, তাই আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না। দিকে কিন্তু আমি মুস্কানকে দিয়ে নিজের কয়েকটা পিক তুলে নিলাম আর কিছু ভিডিও করে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু বড়লোকি পিজাটা চলে আসলো। একদিন ধরেই কিন্তু আমার বড়লোকি পিজাটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল। ব্যস্ততার কারণে কিন্তু আমার পিজা বারে আসা হয়নি। যাই হোক, আজকে কিন্তু বড়লোকি পিজাটা ট্রাই করব। পিজাটাতে কিন্তু অনেক চিজে ভরা দেখেই বোঝা যাচ্ছে। পিজাতে এত চিজ দেখে কিন্তু আমি আগেই খেয়ে নিলাম। পিজাতে চিজের পরিমাণটা বেশি হওয়াতে কিন্তু খেতে অনেক মজা লাগছিল। বড়লোকি পিজার সাথে কিন্তু ওনারা একটা সস দিয়ে থাকে, আর আমার কাছে মনে হয় সসটা দিয়ে পিজাটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। পিজা বারে কিন্তু আমাদের বেশিরভাগই বাচ্চাদের নিয়ে আসা হয়, তাই আজকে ওনারা আমাদের খাবারের উপরে কিছু ডিসকাউন্ট করে দেয়। আর এইরকম হুটহাট ডিসকাউন্ট পেতে কিন্তু সবার কাছে অনেক ভালো লাগে। আজকে যেহেতু আমরা হঠাৎ করে পিজা বারে চলে এসেছি, তাই ভাবলাম একবারই কিন্তু ডিনারটা করে যাব। বাইরে থেকে বাসায় যাওয়ার পরে কিন্তু রাতের বেলায় রান্না বান্নার ঝামেলাটা কিন্তু আর একদমই ভালো লাগে না। যেহেতু বাসায় যাওয়ার পরে একদমই ঝামেলাটা করতে চাচ্ছি না, তাই পিজার সাথে সেট মেনু অর্ডার করে নিয়েছিলাম। পিজাটা আগে খাওয়ার কারণে কিন্তু রাইসটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। চিকেনটা দিয়ে কিন্তু রাইসটা খেতে অনেক মজা লাগছিল। বেশ কয়েকদিন ধরে কিন্তু মুস্কান একদমই খাবার দাবার কিছুই খেতে চায় না। ওর পছন্দ অনুযায়ী খাবার দাবার রান্না করলেও কিন্তু বেশি একটা খেতে চায় না। মুস্কানের বয়স অনুযায়ী কিন্তু ওর ওজনটা একদমই কম। দিন যত যাচ্ছে আমার মেয়েটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। তার দেওয়া রুচির সিরাপ খাওয়ার পরে কিন্তু 2-3 মাস ঠিক মতোই খাবার দাবার খায়। কয়েক মাস পরে কিন্তু ঠিক আগের মধ্যে খাবার দাবার খেতে চায় না। বাচ্চা হওয়ার পরে একটা জিনিস বুঝেছি, দিনে দিনে বাচ্চার খাওয়ার রুচি একদমই কমে যায় আর বাচ্চার মার খাওয়ার রুচি বেড়ে যায়। আসলে এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা মায়েরই, যাদের বাচ্চা আছে তারাই বুঝে। খাবার দাবার শেষ করে কিন্তু আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।